সরকারি আনুকূল্য না পেলে তাদের জীবনে আর কিছুই নাই। হোসেন, আমরা যখন কথা বলছি আজকে ঐতিহাসিক 18 জুলাই, গত 2 বছর আগে 24 তারিখের 18 জুলাই, 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত যত আন্দোলন হয়েছে এর মধ্যে সবচেয়ে সংঘর্ষ রক্তক্ষয়ী 18 এবং 19 জুলাই। এবং এই 18 জুলাইয়ে অন্তত 29 জনের প্রাণহানি হয় এবং এর মধ্যে রাজধানীর উত্তর আজমপুরে প্রাণ হারায় মীর মুগ্ধ, যেটি সবার হৃদয়কে ছুঁয়ে যায়। জুলাই যখন 2 বছর পার করছে, তখন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসবে বলে এমন একটা আলোচনা তোলা হচ্ছে। এবং আপনি দেখবেন গতকালকে একটি জুলাইয়ের কার্টুন প্রকাশ করা হয়েছে। জুলাইয়ের মাধ্যমে যাবতীয় অপরাধ, দুর্নীতি, অনাচার ফিরে আনা হয়েছে বলে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি এই মেরুকরণটাকে কিভাবে দেখেন? হাসিনা কি আসলে আসবে, নাকি এটি একটা আওয়াজ তুলে একটা মাঠ ভারী করার চেষ্টা চলছে, কিংবা বিএনপি এটিকে কিভাবে ডিল করবে? হ্যাঁ, শেখ হাসিনা যে নির্বাচন ছাড়া 16 বছর ক্ষমতায় ছিলেন, উনি তো শুধু বন্দুকের জোরে ক্ষমতায় ছিলেন না, তাই না? এখানে আরও কিছু ব্যাপার ছিল। উনি একটা সুবিধাবাদী অংশ তৈরি করেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মাধ্যমে, যাদেরকে বিভিন্ন বেনিফিটস দেওয়া হতো, ক্যাশ অ্যান্ড কাইন্ড। কাউকে প্লট দিতেন, কাউকে ফ্ল্যাট দিতেন, কাউকে বিদেশ সফর দিতেন, কাউকে কিছু পদপদবি, তাই না? তো একটা দল এত বছর তৈরি হলে তো একটা সুবিধাবাদী গ্রুপ থাকে। তো এখন আফটার 5th অগাস্ট এমন না যে নতুন করে একটা আওয়ামী লীগ গ্রুপের উদ্ভব হয়েছে, তা না। এই লোকগুলো তারাই যারা 5ই অগাস্টের আগেও বলেছিল যে বাংলাদেশে কিছু হচ্ছে না, শেখ হাসিনার বিকল্প নেই। তো যদি এই লোকগুলোর নতুন করে উদ্ভব হতো তাহলে আমি একটু চিন্তিত হতাম। কিন্তু এই লোকগুলো তারাই যারা আওয়ামী লীগ যাওয়ার পরপর বেকার হয়ে গেছে, যাদের আসলে সরকারি আনুকূল্য না পেলে তাদের জীবনে আর কিছুই নাই, তাদের না খেয়ে মরার দশা। তো তারা তো এটা বলবেই, মানে যতক্ষণ পর্যন্ত সরকারি আনুকূল্য ছিল 16 বছর, দে ওয়ার ফাইন। যে ওটা নাই, এখন তাদের মাথা খারাপ। আমি বিষয়টাকে ওইভাবে দেখি, এটাকে আমি সেরকম গুরুত্ব দেই না। আমি এটাকে বলি অলওয়েজ যে ওয়াটার অন ডাকস ব্যাক, হাঁসের পিঠে পানি যেরকম পড়লে ঝাড়া দিয়ে ফেলে দেয় হাঁস, ব্যাপারটা ওইরকম। আর শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, বা তার কী হবে, এটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু অলরেডি বলেছেন যে ওনার ফেরাটা কিন্তু তার উপরে নির্ভর করে না। ওনার ফেরাটা নির্ভর করে উনি যে ইন্ডিয়ার সুপারভিশনে আছেন সেখানে, এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালি অ্যাকনলেজ করেছেন। তাদের মন্ত্রীরা অফিসিয়ালি বলেছেন যে উনি আমাদের অতিথি, বলেছেন না, উনি আছেন, আমরা ওনার বিষয়টা দেখছি, এবং বাংলাদেশ প্রত্যর্পণে চিঠি দিয়েছে, আমরা সেটা দেখছি। সো ইন্ডিয়ার দিক থেকে অফিসিয়ালি ওনাকে হ্যান্ড ওভার করতে হবে। ব্যাপারটা এরকম না যে ওনার মন চাইলো আর একটা টিকিট কেটে উনি প্লেনে উঠে চলে আসলেন, সেটাও পারবেন না, কারণ ওনার পাসপোর্ট নাই, ট্রাভেল ডকুমেন্ট নাই। সো এটা ইন্ডিয়ার সঙ্গে নেগোসিয়েশন ছাড়া এবং ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন ছাড়া ব্যাপারটা এত সহজ না যে উনি আসবেন কি আসবেন না, ফিরবেন কি ফিরবেন না। ওই আলাপ আরও বহু পরে, সেটা যখন ডিসেম্বর আসবে তখন দেখা যাবে। আর জুলাইয়ের এই সময়টার কথা বলছেন যে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল সে সময়, আমরা যদি একটু রিক্যাপ করি, একটু পেছন দিকে ফিরে তাকাই, সেটা দেখাবে। আমি একটা ঘটনা বলি জাস্ট, এই 18 তারিখের পরেই কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হলো না, এবং ওই দিন ইন্টারনেট শাটডাউন করলো। আমি তখন যেহেতু রিপোর্টার ছিলাম, আমি যাত্রাবাড়ি থানায় গিয়েছিলাম। তো যাত্রাবাড়ি তো ওয়ান অফ দ্য হটস্পটস ছিল না আন্দোলনের, প্রচুর সেখানে লোকজন মারা গেছে, বিশেষ করে মাদ্রাসার প্রচুর ছেলেরা মারা গেছে সেখানে। তো আমি যাত্রাবাড়ি থানার সামনে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ওখানে গিয়ে দেখি অন্তত 1 থেকে 150 নারী সেখানে থানার বাইরে দাঁড়ানো, তাদেরকে ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না, এপিসি নানা ধরনের ট্যাঙ্ক দিয়ে বা অনেক কিছু দিয়ে ঘেরা। কারণ কি, তাদের সবার ছেলেকে ধরে নিয়ে আসছে, সবার ছেলেকে ধরে নিয়ে আসছে। তা আমি পরিচয় দিতে গেলাম যে যা গার্ড ছিল, যে আমি একটু থানায় যাব, একটু কথা বলবো ওসির সঙ্গে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যে এই ম্যাস অ্যারেস্ট গণগ্রেফতারটা কেন হচ্ছে, বা যাদেরকে আনা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগটা কী। তখন আমাকে বলা হলো যে এইসব সাংবাদিকের খাওয়া নাই। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। একটাকার একজন পুলিশের মানে লো র্যাঙ্কিং অফিসার, যে কোনো সাংবাদিকের কোনো খাওয়া নাই, হ্যাঁ, এবং বলা হয়েছে যেই আসুক কাউরেই না, একেবারে ভৈরা দিবে, এরকম একটা ব্যাপার। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অন এয়ারে আমাকে এটা, কিন্তু মানে দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন আই ফেসড। আমার নিজেরও দেখার সুযোগ হয়েছে। তো আমরা তো সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি। তো এটা তো অনেকের ভালো লাগছে না, যারা ওই যে সাংবাদিকের খাওয়া নাই, এখন তো তারা নিজেরা খেতে পারছে না,
ক্ষমতার সুবিধাভোগী হয়ে পদ পদবি হারিয়ে ফেলেছে, ব্যবসা হারিয়ে ফেলেছে, চাকরি নাই। সুতরাং তাদের এটা নিয়ে গাত্রদাহ হওয়ার যথেষ্ট কারণ আছে। জি, আমার নিজেরও দেখার সুযোগ হয়েছে যাত্রাবাড়িতে এক পর্যায়ে যখন কয়েকটা টিম পুলিশের, র্যাবের, বিজিবির দফায় দফায় তারা সব টিম গুলি অ্যাপ্লাই করে তাদের যখন ইমিউনেশন শেষ হয়ে যাচ্ছে, কোনোভাবেই ছাত্র জনতাকে থামানো যাচ্ছে না। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ডিসি হারুন, আমি একেবারে সামনে থেকে দেখছি। এবং ডিসি হারুন এক পর্যায়ে তিনি মানে এক রকমের অসহায়ত্বর বরণ করে তিনি ফিরে গেলেন এবং পরবর্তীতে ছাত্র জনতা আরও এগিয়ে এলো এবং ওই দিনই চ্যানেল 24 15 মিনিটের জন্য শাটডাউন করে দেওয়া হয়েছিল। আমি স্পট থেকে লাইভের জন্য রেডি আছি, আমাকে বলা হলো যে তুমি রেস্ট নাও, আমাদের চ্যানেল ব্ল্যাকআউট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এনটিভি সহ আরও কয়েকটা টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল।